তোমরা দেখে নিতে পারবে। পৃষ্ঠা 89 কাজ গুণ করো। দুইটা প্রশ্ন আছে, এগুলো সমাধান করতে হবে। প্রথমে হচ্ছে 1 নাম্বারটা 7a² b ডিভাইড বাই 36a³ b² কে 24ab² ডিভাইড বাই 35 a⁴ b⁴ দ্বারা গুণ করো। ঠিক আছে, তো নির্ণয় গুণফল আমরা হচ্ছে দুইটা জিনিস লিখে এখানে মাঝখানে গুণ চিহ্ন দিলাম। তাহলে আমরা হচ্ছে উপরেরটা উপরে গুণ, নিচেরটা নিচে গুণ আকারে লিখলাম। তাহলে কী লেখা যায় উপরে 7a² b ইন্টু 24ab², নিচে লেখা যায় 36a³ b² ইন্টু 35 a⁴ b⁴। আচ্ছা, আমরা কাটাকাটিটা করে দেখাই। এখানে 12 দ্বারা কাটলে থাকবে 2, আর এখানে 12 দ্বারা কাটলে থাকবে 3, 7 দ্বারা কাটলে 1, 7 দ্বারা কাটলে 5। তো উপরে থাকছে 2, নিচে থাকছে 15। গেল। এবার আসো এরটা। এ হচ্ছে উপরে কয়টা, 2টা আর 1টা মানে 3টা, আর নিচে এ আছে 3টা আর 4টা মানে 7টা। বি আছে উপরে 1টা 2টা 3টা, আর নিচে বি আছে 2টা আর 5টা 7টা। তাহলে এই পরের লাইনে দেখো এই 2/15 যা আছে তাই a³ a/7 দ্বারা ভাগ করলে কত থাকছে, সরি a/7 a³ দ্বারা ভাগ করলে পাচ্ছি a⁴, আর b⁴ b³ দ্বারা ভাগ করলে পাচ্ছি আমরা b⁴। তাহলে অ্যান্সার কত আমাদের আলটিমেটলি 2/15 a⁴ b⁴। ঠিক আছে, কাটাকাটির পরে এটাই আমরা পাচ্ছি। তারপরে আসলে 2 নাম্বারটা কী আছে দেখি। x² প্লাস 3x মাইনাস 4কে 3x মাইনাস 4 ডিভাইড বাই x² প্লাস 7x প্লাস 12কে x² মাইনাস 9 ডিভাইড বাই x² মাইনাস 16 দ্বারা গুণ করো। নির্ণয় গুণফল আমরা হচ্ছে প্রশ্নটা লিখে মাঝখানে গুণ চিহ্ন দিলাম। তাহলে এটাকে মিডল টার্ম করলে কী পাওয়া যায়, x² প্লাস 3xকে লেখা যায় 4x মাইনাস x মাইনাস 4, নিচে x² মাইনাস 7xকে লেখা যায় মাইনাস 4x মাইনাস 3x প্লাস 12 ইন্টু x² মাইনাস 9কে লেখা যায় x² মাইনাস 3 আর x² মাইনাস 16কে লেখা যায় x² মাইনাস 4 সমান প্রথমটার মধ্যে দুইটার মধ্যে x কমন গেলে থাকবে x প্লাস 4, মাইনাস 1 কমন গেলে থাকবে x প্লাস 4, নিচে x কমন গেলে থাকবে x প্লাস 4, মাইনাস 3 কমন গেলে থাকবে x প্লাস 4 ইন্টু উপরে হচ্ছে x প্লাস 3 ইন্টু x মাইনাস 3, নিচে হচ্ছে x প্লাস 4 ইন্টু x মাইনাস 4 সমান x প্লাস 4 কমন বাকি থাকে কত x মাইনাস 1, নিচে x মাইনাস 4 কমন বাকি থাকে কত x মাইনাস 3। তো লিখলাম ইন্টু এখানে সূত্র a² মাইনাস b² সূত্র আমরা যে মানটা পেয়েছি a প্লাস b ইন্টু a মাইনাস b, ওইটা বসিয়ে দিলাম। x প্লাস 3 ইন্টু x মাইনাস 3, নিচে হচ্ছে x প্লাস 4 ইন্টু x মাইনাস 4 সমান উপরে সবগুলো একসাথে লিখলাম x প্লাস 4 x মাইনাস 1 x প্লাস 3 x মাইনাস 3, নিচে সবগুলো একসাথে লিখলাম x মাইনাস 4 ইন্টু x মাইনাস 3 ইন্টু x প্লাস 4 ইন্টু x মাইনাস 4 লিখেছি। এবার জাস্ট কাটাকাটি করবো। ঠিক আছে, দেখো এই যে x প্লাস 4 কাটা যায়, তারপর x মাইনাস 3 কাটা যায়, আর কিছু কাটাকাটি যায় না। ঠিক আছে, তাহলে উপরে কী থাকছে x মাইনাস 1 ইন্টু x প্লাস 3, নিচে x মাইনাস 4 থাকছে কটা 2টা, তার মানে x মাইনাস 4 হোল স্কোয়ার লেখা যায়। তাহলে আমাদের অ্যান্সার কত x মাইনাস 1 ইন্টু x প্লাস 3 ডিভাইডেড বাই x মাইনাস 4 হোল স্কোয়ার। ঠিক আছে, তো 89 পৃষ্ঠার কাজটা করে দিলাম। এবার হচ্ছে আমরা পরের টপিকে যাই। 5.7 ভগ্নাংশের ভাগ। একটি ভগ্নাংশকে অপর একটি ভগ্নাংশ দ্বারা ভাগ করার অর্থ প্রথমটিকে দ্বিতীয়টি গুণাত্মক বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করা। তার মানে কি x বাই ওয়াইকে যদি z বাই ওয়াই দ্বারা ভাগ করতে হয় তাহলে আমরা কী লিখব x বাই ওয়াই ডিভাইড বাই z বাই ওয়াই। তার মানে x বাই ওয়াই ইন্টু কী লেখা যেটা উল্টে যাবে z বাই ওয়াই হয়ে যাবে তখন কি y বাই z। এখানে y বাই z হচ্ছে z বাই ওয়াই এর গুণাত্মক বিপরীত ভগ্নাংশ। এখন এই y কাটা যায়, তাহলে কাটছে কত আমরা x বাই z, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো আসলে কয়েকটা উদাহরণ করি আমরা, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। উদাহরণ 9 ভাগ করো। তো ক নাম্বারে আছে কি a³ b² ডিভাইড বাই c² ডিকে a² b³ ডিভাইডেড বাই cd³ দ্বারা ভাগ করো। তো একটা করে সবগুলো করব। প্রথমে ক নাম্বারটা দেখি। তো প্রথম ভগ্নাংশের মান দেওয়া আছে কত, এখানে a³ b² ডিভাইড বাই c² d। দ্বিতীয় ভগ্নাংশের মান দেওয়া আছে a² b³ ডিভাইড বাই cd³। তাহলে প্রথমটাকে দ্বিতীয়টা তারা ভাগ করতে হবে। তার মানে দ্বিতীয় ভগ্নাংশের গুণাত্মক বিপরীত ভগ্নাংশ লাগবে, তার মান হচ্ছে কত, জাস্ট এটা উল্টে যাবে cd³ ডিভাইড বাই a² b³। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম ভগ্নাংশকে দ্বিতীয় ভগ্নাংশ দ্বারা যদি ভাগ করি আমরা কী লিখতে পারি a³ b² ডিভাইড বাই c² d ইন্টু এটা উল্টে যাবে, তাহলে আমরা কী লিখব cd³ ডিভাইড বাই a² b³। তার মানে নির্ণয় ভাগফল কত, উপরে সবগুলোর সাথে লিখি a³ b² cd³, নিচেগুলোর সাথে লিখি a² b³ c² d। জাস্ট এখন কাটাকাটি করব। a² কাটলে থাকবে একটা a, b² কাটলে নিচে থাকবে একটা b, c আর c² কাটলে থাকবে একটা c, d আর d³ কাটলে থাকবে d²। তাহলে উপরে আমরা কী পাচ্ছি ad², নিচে পাচ্ছি bc। এটাই হচ্ছে অ্যান্সার ad² ডিভাইড বাই bc। তাহলে ক নাম্বারটা শেষ। আসলে খ নাম্বারটা দেখি 12 a⁴ x³ y² ডিভাইড বাই 10 x⁴ y³ z² কে 6
এ কিউব বি স্কোয়ার সি ডিভাইডেড বাই 5x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার দ্বারা ভাগ করো। তাহলে খ নাম্বারের সমাধানে আমরা কী লিখবো? প্রথমে ভাগ করা মানে এটাকে আমরা উল্টিয়ে দিব, গুণ করব, গুণ করলে এই পুরো জিনিসটা উল্টে যাবে। তাহলে আমরা কী পাচ্ছি? 12a⁴ x কিউব ওয়াই স্কোয়ার ডিভাইড বাই 10x⁴ y কিউব জেড স্কোয়ার ইন্টু 5x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ডিভাইড বাই 6a কিউব বি স্কোয়ার সি। কাটাকাটি করি আমরা। দেখো উপরে যদি আমরা 10 দ্বারা 5 দ্বারা কাটলে এখানে থাকবে 1, এখানে থাকবে 2, 6 দ্বারা কাটলে 1, 6 দ্বারা কাটলে 2, এই 2 দিয়ে আবার কাটা যায়, তার মানে কোনো সংখ্যা থাকছে না। ঠিক আছে, এবার আসো এটা এ কিউব আর a⁴ কাটাকাটি করলে উপরে একটা এ থাকবে, তারপর বি, উপরে কোনো বি নাই, তার মানে নিচে বি স্কোয়ার থাকবে, তারপর উপরে কোনো সি নেই, নিচে সিও থাকবে। এবার এক্সেরটা দেখো, এক্স কিউব আর এক্স স্কোয়ার মানে কত? x⁴, নিচে আছে x⁴, কাটাকাটি করলে একটা এক্স থাকবে উপরে। ঠিক আছে, আর ওয়াই আছে উপরে করে দুইটা 4টা, নিচে আছে 3টা, তার মানে উপরে একটা ওয়াইও থাকবে। জেড উপরে আছে 2টা, নিচেও আছে 2টা, কাটাকাটি যায়। তাহলে আমরা কি পাচ্ছি? উপরে থাকবে এক্স ওয়াই, নিচে থাকবে বি স্কোয়ার সি। এটাই হচ্ছে নির্ণয় ভাগফল। তারপর আসো গ নাম্বারটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ারকে এ প্লাস বি ডিভাইডেড বাই এ কিউব মাইনাস বি কিউব দ্বারা ভাগ করো। তাহলে গ নাম্বারটা সমাধান করি আমরা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, এটাকে ভাগ করবো এ প্লাস বি ডিভাইড বাই এ কিউব মাইনাস বি কিউব দ্বারা। তাহলে প্রথমটাকে আমরা কী লিখতে পারি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার। ভাগটাকে গুণ করলে উল্টে যাবে, তাহলে নিচে ছিল এ কিউব মাইনাস বি কিউব, এটা হয়ে যাবে কত? এখন উপরে চলে যাবে, আর এটার মান হচ্ছে কত? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আর উপরে এ প্লাস বি নিচে চলে আসলো। পরের লাইনে এ প্লাস বি কাটা যায়, এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার কাটা যায়, বাকি থাকছে কত? এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কী লেখা যায়? এ মাইনাস বি হোল স্কোয়ার। আর এটাই হচ্ছে অ্যান্সার। ঘ নাম্বারটা দেখো, এক্স কিউব মাইনাস 27 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 6কে এক্স স্কোয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 36 দ্বারা ভাগ করো। ঠিক আছে, তাহলে ঘ নাম্বারটা করি আমরা। যা আছে তাই লিখলাম, ভাগ করলে গুণ করতে হবে, আর গুণ করলে জিনিসটা উল্টে যাবে। তাহলে এক্স কিউব মাইনাস 27কে লেখা যায় মাইনাস 3 হোল কিউব, নিচে মিডল টার্ম করবো মাইনাস 7xকে লেখা যায় মাইনাস 6x মাইনাস এক্স, ইন্টু উল্টে যাবে যেহেতু এক্স স্কোয়ার মাইনাস 36কে আমরা কী লিখতে পারি? এক্স স্কোয়ার মাইনাস 6 হোল স্কোয়ার, আর এক্স স্কোয়ার মাইনাস 9কে লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস 3 হোল স্কোয়ার, সমান উপরে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার, তার মানে এক্স মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3 স্কোয়ার, আর নিচে থাকবে এক্স কমন গেলে এক্স মাইনাস 6 মাইনাস 1 কমন গেলে এক্স মাইনাস 6, তার মানে কত? এক্স মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 1, ইন্টু উপরে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এক্স প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 6, নিচেও সেম সূত্র, তার মানে এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3। এখন কাটাকাটি করবো আমরা। ঠিক আছে, আর কিছু না। তাহলে এটা কাটা যায়, আর হচ্ছে এক্স মাইনাস 3 কাটা যায়, নিচে থাকছে কত? এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 3, আর উপরে থাকছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 9, আর হচ্ছে এক্স মাইনাস 6। তাহলে পুরোটাই হচ্ছে আমাদের নির্ণয় ভাগফল। সর্বশেষ নাম্বারটা দেখো, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউবকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার দ্বারা ভাগ করো। তাহলে নাম্বারটা আমরা যখন সমাধান করবো, দেখো ভাগটাকে যখন গুণ করবো জিনিসটা উল্টে যাবে। ঠিক আছে, তাহলে প্রথমটায় কী লেখা আছে? এ কিউব মাইনাস বি কিউবকে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, নিচেরটাকে লেখা আছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো গুণ করলে ভাগটাকে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার উপরে চলে যাবে, আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার নিচে চলে আসবে। এটার আবার সূত্র আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমরা কী লিখতে পারি? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো এখন কাটাকাটি যাবে, দেখো এই এক্স মাইনাস ওয়াই কাটা, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে 2টা ছিল, এই নিচেও 2টা আছে, কাটা, বাকি থাকে এই জিনিসটা। তাহলে আমাদের নির্ণয় ভাগফল কত? এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই